হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্ব নিয়ে চলে এসেছি। জানতে হলে যুক্ত থাকুন আমাদের সাথে। বন্ধুরা, গল্পের শুরুতেই দেখবেন এভি আর কথাকে দোকানের লোকগুলো অবাক চোখে তাকিয়ে থাকলে কথা আর এভি বুঝতে পারে আর বলে, এরা আমাদের দিকে কেন তাকিয়ে আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তারপর কথা সেই ঢাকা দেওয়া গাড়িটার সামনে চলে গেলে এভি রেগে যায়, বলে, তোর এখানেও গোবরগিরি শুরু? হ্যাঁ, তুই একটা গাছ দেখতে পেয়ে বলি পাচক মশাই ক্লু খুঁজে পেয়েছি। তখন কথা বলে, দেখুন এটা গ্যারেজ, এই গাড়িটা। তারপরে এভি রেগে গিয়ে সেখানকার লোকেদেরকে মারধর করতে গেলে কথা আটকায়। তখন এভি বলে যে ওরা তোকে মেরে ফেলতে চাইছিল, তোর কি হতো? তারপরে এদিকে দেখবেন বাড়িতে মা আনন্দের পুজো আয়োজন করা হয়। বাড়ির সকলে কায়দা কানুনের মেম্বাররা আর বাড়ির সবাই মিলে পুজোর আয়োজন করে, পুজোর বসে। তো প্রথমে গণেশ ঠাকুরের পুজো হয়, তারপরে মা বিপত্তারিণীর পুজো হয়। অপরদিকে আপনারা দেখবেন প্রান্তিক বিশ্বাসের বাবা বলে যে কথা আর এভিকে এখন ফিনিশ করা যাবে না, অনেক চেষ্টা করেও তো করা হয়নি, অতএব আমি যা করার করব, তুমি কিছু করবে না। আমি যাচ্ছি কুহু ফার্মাসিটা কিনতে, আর শশীভূষণ বাবুর সামনে আজ আমি গিয়ে দাঁড়াবো। এদিকে আপনারা দেখবেন কথা যখন ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দিতে থাকে মায়ের, ঠিক সেই সময় এভি দরজা থেকে এসে কথার দিকে তাকিয়ে থাকে আর এটাই বলে যে অদ্ভুত মেয়ে একটা, পুজোর সময় ইনভেস্টিগেশন করে আর ইনভেস্টিগেশন করার সময় পুজোয় বসে। তারপর পুরোহিত মশাই বিপত্তারিণী মায়ের যে লাল সুতোটা হয় সবাইকে বাঁধতে বললে কথা সেটা নিয়ে তার পাচক মশাইয়ের কাছে যায় আর বলে, আপনার মা থাকলে তো বেঁধে দিত, এটা বাঁধতে দিন না পাচক মশাই, আপনি তো তন্ন তন্ন করে আপনার মাকে খুঁজছেন, শুধু তন্ন তন্ন করে খুঁজলে হবে, মায়ের দেখানো পথে একবার হেঁটেই দেখুন না পাচক মশাই। তারপরে এভি কথার এই কথাগুলো শুনে কনভিন্স হয়ে যায় আর কথাকে সেই লাল সুতোটা বাঁধতে বলে, সম্মতি দেয়। তারপরে কথা খুব খুশি হয়ে যায় আর তার পাচক মশাইয়ের হাতে সেই লাল সুতোটা বেঁধে দেয় আর বলে, বিপত্তারিণী মায়ের এই লাল ডোর আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তখন এভি বলে, এটা কি সত্যি বিপদ থেকে রক্ষা করে? তখন কথা বলে, হ্যাঁ। তখন এভি জুনির কাছ থেকে একটা লাল সুতো নিয়ে কথার হাতেও বেঁধে দেয় আর বলে, এটা আমি আমার জন্য বাঁধলাম, কারণ যেখানেই বিপদ দেখিস সেখানেই তুই ছুটে চলে যাস আর তোকে বাঁচাতে আমাকে যেতে হয়, এটা বাঁধলে যদি একটু আমার সমস্যাটা কমে। তারপরে অঙ্কিত এসে বলে, ব্রো আমাদেরকে তো নতুন প্ল্যান করতে হবে, এরপরে নেক্সট স্টেপ কি হবে? এদিকে গুহ ফার্মাসিতে দেখা যায় যে ইন্স্যুরেন্স থেকে লোক আসে আর তাদের ইন্স্যুরেন্স শশীভূষণ গুহ এবং তাদের কোম্পানিকে ইন্স্যুরেন্স দিতে অস্বীকার করে। ঠিক সেই সময় প্রান্তিক বিশ্বাসের বাবা মিস্টার জয়দেব বিশ্বাস এসে শশীভূষণ গুহকে পেপারস দেয়, সে এটাই জানায় যে সে তাদের এই ফার্মাসিটা কিনতে চায়, কারণ এটা তো অলরেডি পুড়ে গেছে আর কোনো ইন্স্যুরেন্সও সেরকম পাওয়া যাবে না। তখন কথা বুঝতে পেরে যায় যে প্রান্তিক বিশ্বাসের বাবাই তো মিস্টার জয়দেব বিশ্বাস, তাহলে ইনিই নতুন মালিক। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন যে কথার মামাকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটাকে হাতে নাতে ধরতে, লাস্ট কোথায় দেখা গিয়েছিল সেটা ট্রেস করার জন্য, তাকে হাতে নাতে ধরার জন্য সবাই প্ল্যান করে। তখন কথা বলে, তাহলে আমাদেরকে ছদ্মবেশ ধারণ করতে হবে। তো বন্ধুরা, আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।